হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব একটি ফলের সাথে। ফলটি কিনা আমরা গ্রাম বাংলার আনাচে কানাচে সচরাচর দেখেই থাকি। ফলটির নাম হলো মূলত ঢোসকা ফল। ফল গাছটি গ্রাম বাংলার রাস্তার ধারে কিংবা জঙ্গলে কিংবা জমি খেতে সহজেই জন্ম নিয়ে থাকে, তবে অনেকে এটিকে চিনেও না। তো এই ফলটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল। তো মানুষজন এটিকে চিনতো না কিংবা খেতেও না, কিন্তু ওই দিনকার আমি বাজারে যাওয়ার পর দেখতে পেলাম যে বাজারেও এই ফলগুলো বিক্রি করা হচ্ছে। আজকে আমি গ্রামের বাড়িতে এসেছিলাম, তো এসে আমাদের জমিতে গিয়েছিলাম, তো দেখতে পেলাম যে জমি খেতে এখানে অনেক গাছ হয়ে রয়েছে। দেখতে পেলাম যে এখানে গাছে অনেকগুলো ফল পেকে পেকেও রয়েছে। তাই আমি এই গাছ থেকে ফল ছিঁড়ছিলাম আর একটি একটি করে খাচ্ছিলাম। আহ, কি মিষ্টি ছিল ফলগুলো। অনেকেই রয়েছে এই ফল গাছটিকে চিনেও না, বা যদিও বা এই ফল গাছটি তাদের ছাদ বাগানে কিংবা বাগানের টপে গাছার মতো জন্ম নিয়ে থাকে, তবুও তারা চিনে না, আগাছা ভেবে পরিষ্কার করে ফেলে দেয়। কিন্তু এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী একটি ফল। ফলটিতে রয়েছে বেশ পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার, তা কিনা আমাদের মানব শরীরের জন্য বেশ উপকারী। ফলটি আমাদের যেসব উপকারে এসে থাকে, অনেকের যে মুখে ফোস্কা পড়ে না, এই ফোস্কার জন্য এই ফলটি হতে পারে একটি দুর্দান্ত উপায়। এবং যাদের কিনা ইউরিনাল ইনফেকশন রয়েছে তারাও এই ফলটি খেতে পারে। বলতে গেলে এই ফলটা সবাই খেতে পারে, কারণ এই ফলটা যে কোনো মানুষের জন্যই উপকারী। এই তো দেখতে পাচ্ছেন আমি পাকা পাকা ফল নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছিলাম। আমি এখানে আরো একটি পাকা ফল পেয়ে খেয়ে নিয়েছি। এই ফলটির উপরে একটি আস্তরের মতো রয়েছে, যা দেখতে কিনা একদমই বাদামের খোলসের মতো, এবং কাঁচা অবস্থায় এটি সবুজ থাকে। পেকে গেলে এটি হালকা কালচে রং এসে যায় এবং ভেতরের ফলটি হলুদ বর্ণ ধারণ করে। এখন এই ফলটি একদমই পরিপক্ক হয় এবং খাওয়ার জন্য উপযোগী। আমরা যদি কখনো এই গাছটিকে আশপাশে দেখে থাকি তাহলে আগাছা ভেবে নষ্ট করব না। এটি আমাদের মানব শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ ফল গাছ। মানব শরীরে যে কোনো রোগের মহা ঔষধ দিয়ে রেখেছে আল্লাহ তাআলা প্রকৃতির ভিতরেই, তো একটু খুঁজে নিতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।